রাইট ফর্ম অফ ভার্বসের অনেক অনেক রুল আছে। সবগুলো রুল টাচ করা সম্ভব না, সবগুলো রুল তুমিও পড়তে পারবে না, কিন্তু বেসিক যে রুলগুলো আছে এবং যে মেইন ফান্ডামেন্টাল যে রুলগুলো আছে সেগুলো নিয়েই এই ফ্লোতে আলোচনা করব। শুরু করব আমরা সো দ্যাট এই রুলটি দিয়ে। সো দ্যাটের ব্যাপারটা কি? সো দ্যাট বেসিক্যালি একটা ফিল্টারের মতো, যে এই পাশে একটা তুমি কাজ দেখাবে এবং সো দ্যাটের ফলে এই পাশে তোমার কনসিকুয়েন্সেসটা আসবে, এবং কনসিকুয়েন্সেসের যে অংশটুকু সেখান থেকেই তোমার মেইন কোয়েশ্চেন আসবে, এবং সেটার স্ট্রাকচারই হলো সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম বা V0। তো একটা এক্সাম্পল দেই, আমি বলতে পারি I studied smart so that I could pass the exam. পাস হচ্ছে ভার্বটির বেস ফর্ম। এখানে খেয়াল করে দেখো, আমার যে সেন্টেন্সের প্রথম অংশটুকু সেটি একটি অ্যাকশন ইন্ডিকেট করেছে, সো দ্যাট আমার ওই ফিল্টারের মতো, যেটার মাধ্যমে আমি কনসিকুয়েন্সেসটা বুঝাবো এবং কনসিকুয়েন্সেসের বেসিক স্ট্রাকচারটি আমরা ফলো করেছি। এই ভিডিওতে আমরা সেকেন্ড যে রুলটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সো ডট 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 দ্যাট। এটার আবার ঘটনা কি বা এটার এক্সপ্লেনেশন কি? এটাও বেসিক্যালি সেম, যে একটা ফিল্টারের মতো, যে ফিল্টার এই পাশে একটা কারণ বা একটা রিজন বা একটা অ্যাকশন থাকবে এবং তার কনসিকুয়েন্সেসটা আসবে, বাট নেগেটিভ একটা কনসিকুয়েন্সেস। এবং এই যে অংশটুকু এখান থেকেও কোয়েশ্চেন আসবে, এবং এই অংশটুকুর তোমার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে খেয়াল করে দেখো, এখানে জাস্ট নটটি অ্যাড হয়েছে সো দ্যাটের রুল থেকে, এটাই পার্থক্য। এর কারণ হচ্ছে আমি যখন বলেছি অলরেডি যে সো দ্যাট বেসিক্যালি একটা ফিল্টার যেটা কনসিকুয়েন্সেসটা নেগেটিভ ইম্প্যাক্টটা দেখায়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, ইট ইজ সো হট দ্যাট আই কুড নট গো আউটসাইড। এখানে কুড বেসিক্যালি পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করছি, তুমি যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে চাও তাহলে যে ক্যানটা ইউজ করলেই হবে। তোমার কোয়েশ্চেনটাও এখান থেকে আসবে যে সো ডট ডট দ্যাট এর পরে কি হয়। তোমার জাস্ট পার্থক্য এটাই যে সো দ্যাট এবং সো ডট ডট দ্যাট জাস্ট একটা নট অ্যাড হবে।